নমস্কার, শেপুর রান্নাঘর থেকে আপনাদের সবাইকে অনেক স্বাগত। সবাই ভালো আছেন তো? আজকে আমি আপনাদের একটি মিষ্টি রেসিপি শেয়ার করছি। আমার রিকোয়েস্ট রইল আমার পুরো ভিডিওটা দেখার জন্য। পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে মিষ্টিটা বানাচ্ছি। চলুন শুরু করা যাক। আমি প্রথমেই দেখুন 1 কাপ সুজি নিয়ে নিলাম। ওই কাপেরই হাফ কাপ চিনি নিয়ে নিলাম। ভালো করে একটুখানি চিনির সঙ্গে সুজিটাকে মিশিয়ে নিলাম। আর দুধটা যখন দেবেন তখন কিন্তু খুব ঠান্ডা নয়, আবার খুব ফুটান্তও নয়, যাতে একটা আঙুল চুবিয়ে রাখতে পারেন এরকম উষ্ণ গরম দুধ দেবেন। আমি 1 কাপ দুধও দিয়ে দিলাম। যতক্ষণ না চিনিটা ভালো করে গুলে যাচ্ছে ততক্ষণ আমি একটু ফেটিয়ে নেব। চিনিটা আমার সম্পূর্ণ গুলে গিয়েছে। এইভাবে আমি 10 মিনিট এখন রেখে দেব। 10 মিনিট পরে আরও উপকরণ দেব। এখন কিছুটা চাপা দেওয়া থাক, 10 মিনিটের মতন চাপা দেওয়া থাক, তারপরে আরও উপকরণ দেব। 10 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। দেখুন 10 মিনিটে আমার অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার দেখুন আমি কি কি উপকরণ আরেকটু দিচ্ছি। এবার দেখুন এখানে বড় চামচের 1 চামচ আমি অলিভ অয়েল দিয়ে দিলাম। আপনারা যে যতটা বেশি করে করবেন ততটা উপকরণ একটু বেশি বেশি নেবেন, আর যদি কম করেন তাহলে কম কম নেবেন। আমি আপনাদের বোঝাতে পেরেছি তো? এবার দেখুন আমি দিয়ে দিলাম একটু বেকিং পাউডার। আমি অল্প করছি সেই জন্য অল্প করে দিচ্ছি, আপনারা বেশি করলে একটু বেশি দেবেন। আর দিয়ে দিলাম একটু বেকিং সোডা। বেকিং পাউডার আরেকটু দিয়ে দিলাম। এবার দেখুন দিয়ে দিলাম আমি একটু ছোট এলাচের গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচ প্যাকেটের শুকনো দুধ। 1 চামচের থেকে একটু বেশি দিলাম। এবার একটু ঘেটে নিই। এবার দেখুন আমি দিয়ে দিলাম 1 চামচেরও কম একটু কাস্টার্ড পাউডার।
এইভাবে ঘেটে আমি আবার এখন 10 মিনিটের রেস্টে রেখে দেবো। এখন রেস্টে 10 মিনিট রেখে দেবো। দেখুন আমার 10 মিনিট রাখা হয়ে গেছে। আমি এবার যে পাত্রটিতে ঢালবো সেই পাত্রে দেখুন আমি একটু তেল বুলিয়ে নিয়েছি, আর একটি টিস্যু পেপার ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। এই পেপারটি দিলে খুব সহজে উঠে যায়। এবার দেখুন আমি এটার মধ্যে এটা ঢেলে দিচ্ছি। একটু ঝাঁকিয়ে নিলাম যাতে সমানভাবে বসে যায়। এবার চলুন রান্নাঘরে যাওয়া যাক। আমি দেখুন একটি কড়ার মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি একটি চাপা দিয়ে দেব। আমি এই চাপাটি দিয়ে দিচ্ছি। আরেকটি ঢাকনা দিয়ে দিচ্ছি আমি, যাতে কোনোভাবেই না জলের ভাপটা বেরিয়ে যেতে পারে, তাহলে খুব তাড়াতাড়ি এটা ভাপানো হয়ে যাবে। এবারে আমি একটা মালাই করব, দুধের মালাই। এটা ভাপাতে দিলাম, এটা আস্তে আস্তে ভাপতে থাকুক, প্রায় 10 থেকে 12 মিনিট লাগবে। আর আমি ততক্ষণে একটা মালাই করে নিচ্ছি। আমি গ্যাসটিকে ধরিয়ে দিলাম। দেখুন এই কাপের 1 কাপ দুধ নিয়ে নিলাম। একটু উষ্ণ গরম দুধই ছিল। দিয়ে দিলাম একটি ছোট কাপের 1/2 কাপ চিনি। এবার দেখুন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো দুধ, শুকনো গুঁড়ো দুধ। আমি প্যাকেটে যে দুধটায় সুজির মধ্যে যেটা দিয়েছিলাম সেটা থেকে একটু বাঁচিয়ে রেখেছিলাম। এই লিকুইড দুধের সঙ্গে গুঁড়ো দুধটা যদি দেন তাহলে খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যায় আর খেতেও টেস্টি হয়। আমার এই মিষ্টির রেসিপিটি যদি আপনাদের দেখে পছন্দ হয় তাহলে আপনারা আমাকে একটি লাইক দেবেন, আর আমার রিকোয়েস্ট রইল আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন ধরনের কোনো রেসিপি করব আপনাদের কাছে আমার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমি এখন দুধটাকে ঘেটে নিই, একটু মালাই করে নিই। এবার দেখুন দিয়ে দিলাম একটুখানি, এতেও দিয়ে দিলাম একটু গোলমরিচ, ছোটো এলাচের গুঁড়ো। এটা একটু গাঢ় হয়ে যাক, আস্তে আস্তে নাড়তে নাড়তে গাঢ় হবে। এতেও দেখুন দিয়ে দিলাম একটুখানি কাস্টার্ড পাউডার।
দেখুন আমি নামিয়ে নিয়ে চলে এসেছি, একটু ঠান্ডা করে নিলাম, এবার আপনাদের দেখাচ্ছি। আমি আগে কাগজগুলো ছাড়িয়ে নিই। একটু মোটা পেপার হলে তাড়াতাড়ি ছাড়ানো যায়, টিস্যু পেপার তো জড়িয়ে গেছে। দেখুন আমি পুরো ছাড়িয়ে নিয়েছি। এটা বাটার পেপার দিতে হয়, আমার কাছে ছিল না বলে আমি টিস্যু পেপার দিয়েছি। এবারে আমি লম্বা লম্বা করে কাটছি। একবার বন্ধুরা আমার রিকোয়েস্ট রইল, এরকম একবার মিষ্টিটা করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক তো মনে হবে দোকানের ছানার মিষ্টি। মাঝে মাঝে বাড়িতে এরকম মিষ্টি করে বানিয়ে খেলে কত সুন্দর লাগে বলুন তো। এবার দেখুন যে মালাইটা করে রেখেছিলাম, ওই মালাইটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। দাঁড়ান তুলে দেখাচ্ছি। এই মিষ্টিটা একবার খেয়ে আপনারা নিজেরা ট্রাই করে প্লিজ আমার রিকোয়েস্ট হলো করে একবার খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতন রাখলাম, অন্য দিনে আবার নতুন কিছু নিয়ে আপনাদের কাছে হাজির হব। অসংখ্য ধন্যবাদ।